জাতি আজকে হতাশাগ্রস্তর ভিতরে পড়ে গেছে। হতাশা যে কত বড় একটা কষ্ট, একটা কত বড় পাহাড় হতে পারে তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। নীলফামারী জেলার বাদশা মিয়া নামে একটা যুবক হতাশাগ্রস্ত হওয়ার কারণে, বয়সসীমা পার হয়ে যাওয়ার কারণে তার অর্জিত সার্টিফিকেটগুলো তিনি প্রকাশ্যে লাইফে এসে ছিঁড়ে ফেলেছে। একটা যুবক কতটা হতাশাগ্রস্ত হলে, কতটা বিপদের সম্মুখীন হলে নিজের জীবনের 20টা বছরের লালিত সার্টিফিকেটগুলো আজকে ছিঁড়ে ফেলছে, এটা জাতির জন্য কলঙ্ক, জাতির জন্য কষ্ট। এর চাইতে আর কি হতে পারে? আজকে আমরা যদি এদেশের যুবকদেরকে 10,000 টাকার বেতনেও যদি আমরা শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, আজকে এদেশের যুবকদের জন্য যদি আমরা ছোট ছোট স্বনির্ভর হওয়ার মতো একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম, তাহলে আজকে এই যুবকেরা আজকে হতাশাগ্রস্তর মধ্যে পড়ে যেত না। আজকে হাজারো যুবক আছে, লক্ষ কোটি যুবক আছে যারা বেকার হয়ে আজকে ঘরে বসে নির্বিচারে কান্দে, রাতের অন্ধকারে কান্দে। মা বাবা জানে না, আত্মীয় স্বজন জানে না, পরিবারের লোকেরা জানে না, কিন্তু একাকী যখন কন্দনরত হয়, আল্লাহ ছাড়া তাদের দেখার যেন আর কেউ নাই। যুবকেরা কান্দে আর বলে, আল্লাহ তুমি আমারে উঠিয়ে নাও। কারণ বেকার জীবন যে কত বড় কঠিন হতে পারে এটা ওই যুবক ছাড়া আর কেউ বোঝে না। ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি কিছু নাই, কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বেকারের দাম নাই, যুবকের কাম নাই, পাওয়ারও জায়গা নাই, সওয়ারও কায়দা নাই। আজকে বলবেন কার কাছে দুঃখের কথা, আপনার বলার মতো জায়গা নাই, শুনবে সে মানুষও নাই। আজকে বাংলাদেশে হাজারো যুবকের সমস্যা, বেকারত্ব সমস্যা, অথচ আমার দেশের টাকাগুলো মেরে মেরে আমাদের দেশের হাইব্রিড নেতাগুলো বিদেশে পাচার করে সুইস ব্যাংকে টাকা, কোটি কোটি টাকার পাহাড় জমিয়ে ফেলেছে। আজকে আমার দেশের যুবকদের জন্য কোনো নেতা নেত্রী একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই রকম নেতা পাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে। আজকে আমার দেশে চাকরি হয়, যারা কলমে লিখতে গেলে কলম ভেঙে ফেলবে, কিন্তু শুধুমাত্র বাবার টাকা থাকার কারণে, নিজেদের অর্থ থাকার কারণে, দলীয়করণে ক্ষমতা থাকার কারণে আজকে অনেকের চাকরি হয়ে যায়, কিন্তু মেধাবী যোগ্যতা সম্পন্ন ব্যক্তির আজকে চাকরি হয় না। কারণ একদিকে তার টাকার গরম নেই, অন্যদিকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৃষ্ঠপোষকতায় কোনো নেতা নেত্রীর সাথে তার যোগাযোগ নেই, যার কারণে সে হাজারো চেষ্টা করার পরও চাকরি হচ্ছে না। আজকে কোটা পদ্ধতির মাধ্যমে একজন ল্যাংড়া খোরার চাকরি হয়ে যায়। একটা মেয়ে কলম দিয়ে ঠিকমতো লিখতে পারে না, ক্লাস 8 পাস, অথবা কোনো রকমের 10-এ 2-এ ইন্টার পাস, অথবা অনার্স করেছে, সার্টিফিকেটের কোনো যোগ্যতা নেই, পড়াশোনাও তেমন ভালো না, শুধুমাত্র কোটা থাকার কারণে তাদের চাকরি হয়। কিন্তু হাজারো যুবক যারা অনার্স পাস, মাস্টার্স পাস করে বেকার হয়ে বসে বসে আছে, আজকে কান্দে আর সার্টিফিকেটগুলো দেখে এ কষ্ট কাউকে বোঝাতেও পারে না, সইতেও পারে না। বিকালবেলা মায়ের কাছে গিয়ে বলে, মা গো কয়েকটা টাকা দাও, বাজারে যাব। মা বলে, এতদিন পর্যন্ত লাউ কদু বেচে তোকে পড়াশোনা করালাম, এত কষ্ট করে ডিম বেচা টাকা দিয়ে তোরে মানুষ করলাম, এখনো যদি তোরে টাকা দেওয়া লাগে, তোর মতো সন্তান মরতে পারিস না? চিন্তা করে, আল্লাহ যাব কোথায়, কার কাছে বলবো? আজকে মায়ের কাছে দুঃখের কথা বলতে পারে না, আজকে বাবার কাছে বলতে পারে না। বন্ধুদের ভিতরে যারা পড়াশোনার সিট একেবারে শেষের বেঞ্চে বসে থাকতো, আজকে সেই ছেলেটাও টাকার বিনিময়ে
চাকরির ব্যবস্থা করে ফেলেছে, কিন্তু মেধাবী ছাত্রটি টাকা না থাকার কারণে, আজকে লোক ক্ষমতা না থাকার কারণে মেধাবী হওয়ার পরও চাকরি পাচ্ছে না। আজকে ওই বন্ধুর সাথে যখন দেখা হয়, ক্রিটিসাইজ করে বলে, আমি তো তোর চাইতে অনেক খারাপ ছাত্র ছিলাম, তারপরও দেখ আমার চাকরি হয়েছে, আর তুই কি পড়াশোনা করলি? কিছুই করতে পারলি না জীবনে। আজকে যুবকরা কোথায় যাবে? এদের দেখার জন্য যেন আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। এখনো আমাদের দেশে যারা নেতা নেত্রী আছেন, একটু যুবকদের দিকে তাকান। একটু আপনি নেতা হয়েছেন, আপনি এমপি হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আপনার দেশে, আপনার এলাকায়, আপনার উপজেলায়, আপনার থানায় 200-500 জন যুবকের যদি কর্মসংস্থানের ব্যবস্থা আপনি না করে দিতে পারেন, আপনি কিসের নেতা হয়েছেন? এ মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে আসলে যারা মানবতার কাজ করতে পারবে তারাই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হয়ে থাকে। মৃত্যু কিন্তু প্রত্যেকেরই আছে, প্রত্যেকেই মারা যাবে, কিন্তু মরণের পরেও কিছু মানুষের চরিত্রের কারণে, কাজের কারণে সারা জীবন তারা আদর্শ হয়ে থাকে। এই পৃথিবীর জমিনে যাদের মৃত্যুটা ঈমানের সাথে হয় আর যাদের মৃত্যুটা বীরের সাথে হয়, তাদের কিন্তু জাতি স্মরণ করে। মৃত্যুটা যদি ঈমানের সাথে এবং বীরত্বের সাথে হয়, ওই মানুষটার কথা জাতি যখন স্মরণ করবে, শ্রদ্ধার সাথে স্মরণ করে, আল্লাহ তোমার বান্দা বেঁচে ছিল, দেশ এবং জাতির জন্য কাজ করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। ওই মানুষটার কথা যখন মনে হয়, নির্বিচারে যে কোনো সময় রাতের অন্ধকারেও হাজারো মানুষ দোয়া করে। ঈমানদার ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এমনকি জান্নাতের ভিতরে আল্লাহকে যেদিন মুমিনেরা দেখবে, ওই জান্নাতের ভিতরে ঈমানদার ব্যক্তির জন্য আমার আল্লাহর দিদার হয়ে যাবে। আর এই পৃথিবীর জমিনে যারা নাফরমান, বেঈমান এবং যাদের চরিত্র খারাপ, যারা লাঞ্ছনার সাথে মৃত্যুবরণ করবে, ওই মানুষগুলোর কথা যদি জাতির মনেও হয়, চিন্তা করে আল্লাহ শয়তান ছিল, মারা গেছে, ভালো হয়েছে, অন্তত এলাকাটা ঠান্ডা হয়েছে। আপনার মৃত্যুতে যদি জেলার মানুষ, এলাকার মানুষ, ইউনিয়নের মানুষ যদি খুশি হয়, তাহলে বুঝতে হবে আপনার মৃত্যুতে কবরের অবস্থা আপনার 12টা বেজে গেছে। একদিকে আপনি বেঈমান হওয়ার কারণে আল্লাহর জাহান্নামে থাকা লাগবে, আর চিরকাল জাহান্নামের ভিতরে পুরা লাগবে। জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভিতরে যখন কোনো মানুষ যাবে, ওই মানুষটা বাঁচবেও না, মরবেও না। এ মুসলমানের সন্তানেরা, তার মানে এই পৃথিবীর জমিনে প্রত্যেকটি মানুষ মারা যাবে, এইটাই বাস্তবতা। একজন কবি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনার মৃত্যুতে যদি অন্য মানুষেরা কাঁদে, তাহলে বুঝতে হবে আপনার মৃত্যুটা সার্থক হয়েছে। আর আপনার মৃত্যুতে যদি গোটা দেশের মানুষেরা মিষ্টি খায়, আপনার মৃত্যুতে যদি মানুষেরা যদি রিয়াক্ট করে, আলহামদুলিল্লাহ বলে হাসাহাসি করে, তাহলে বুঝবেন আপনার কবরে মালাকুল মউত নয়, বরং আজরাইল যাওয়ার পরেই আপনার কবরে কিন্তু গজব শুরু হয়ে যাবে। এজন্য এখনো সময় আছে, অন্তত মানবতার জন্য একটু কাজ করুন, দেশের জন্য কাজ করুন। আজকে যুবকেরা কেন সন্ত্রাস হয়? আজকে যুবকেরা কেন হাতে অস্ত্র তুলে নেয়? আজকে যুবকেরা কেন মাদকাসক্ত হয়? আজকে আমার দেশের নেতারা অনেকেই বলে যে এই যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে চায়, সন্ত্রাস থেকে দূরে রাখতে চায়। কিন্তু আপনি সন্ত্রাসী দূরে রাখতে চাইলে এই বেকার যুবকদেরকে আপনি কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিন। আপনি যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। ওই যুবকেরা সারা দিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত যে যুবক ডিউটি করে কাজ থেকে ফিরে আসবে, ওই যুবক কোনোদিন কোনো গার্লস স্কুলের সামনে বসে আড্ডা দেওয়ার সময় পাবে না। যে যুবক সারা দিন ব্যস্ততায় কর্ম কাজ করে,
ওই যুবকটা আর যাই হোক না কেন মদের আড্ডায় যাওয়ার সুযোগ পাবে না। যে যুবকটা সারা দিন পরিশ্রম করে ওই যুবকটা অশ্লীলতা বেহায়াপনায় বেলাল্লাপনা করার সুযোগ পাবে না। তার মানে আজকে আমাদের যুবকদের হাতে আমরা কর্ম না দেওয়ার কারণে আজকে আমাদের যুবকেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আমাদের দেশের যুবকেরা আজকে অপকর্মে লিপ্ত হচ্ছে, আমাদের দেশের যুবকেরা আজকে হাতে অস্ত্র তুলে নিচ্ছে। এখনো সময় আছে, এই সকল যুবকদেরকে ছোট ছোট হলেও এক একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, এক একটা কর্মসংস্থানের ভিতরে এদেরকে যুক্ত করে দিন, তাহলে এদেশ শান্তিময় হয়ে যাবে। এদেশে নাই কি গোটা পৃথিবীর জমিনে সুন্দর দেশ যদি দেখতে চান তাহলে সুজলা সুফলা বিশ্ব শ্যামলা আমার সোনার বাংলাদেশ গোটা পৃথিবীর জমিনে নজিরবিহীন। এদেশে টাকা আছে, এদেশে পয়সা আছে, এদেশের মানুষগুলো আল্লাহওয়ালা, এদেশের মানুষগুলো ভদ্র। যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম ভাঙে, যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম ভাঙার পর কাজে যায়, বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, আবার রাতে এশারের নামাজ পড়ে ঘুমাতে যায়, ওই দেশের মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। কিছু সংখ্যক দুর্নীতিবাজ লুটতারাজের কারণে আজকে দেশের ভাবমূর্তি বিদেশে আজকে আমাদের খারাপ হয়ে যাচ্ছে। এ মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি এখনো যে মানুষগুলো আছে এই মানুষগুলোর ভিতরে আমরা যদি ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করে দিতে পারতাম, তাকওয়া ভিত্তিক যদি শিক্ষা ব্যবস্থা চালু করতে পারতাম, তাহলে এই দেশের মানুষগুলো 17 কোটি মানুষ, প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক 2টা হাত দিয়েছে, এই 17 কোটি মানুষ সোনার মানুষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে যদি আমরা তাকওয়া ভিত্তিক শিক্ষা দিতে পারতাম, এই মানুষকে যতই ভালো করার জন্য পুলিশ দিয়ে আপনি র্যাব দিয়ে আর্মি দিয়ে যতই সচেতনতা করার চেষ্টা করেন না কেন, মানুষের ভিতরে যদি জবাবদিহিতা না থাকে, আল্লাহর ভয় না থাকে, ওই মানুষটা কিন্তু সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে। যে মানুষটার কলিজার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যদি থাকে, ওই মানুষটা কোনো দিন মানুষের অন্তর আড়ালে কোনো দিন ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, কোনো মানুষের অন্তরে গিয়ে যৌন কাজ অথবা যৌন আচরণ করতে পারে না, অথবা ওই মানুষটা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করতে পারে না, ওই মানুষটা কোনো দিন লুটতারাজ করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, ওরে রাষ্ট্রীয় সম্পদগুলো চুরি করে অন্যায়ভাবে বিদেশেও কিন্তু পাচার করতে পারে না। আজকে আমার দেশের এমপি মন্ত্রী এরা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নের মালিক। এদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এদেশ আজকে হাহাকার হয়ে যেত না। এদেশের মানুষগুলো আজকে দুবেলা খাবে কি, পড়বে কি, সেই চিন্তায় ব্যস্ত। অথচ আমার দেশের টাকা দিয়ে অন্য দেশে ফ্যাক্টরি হয়, আমার দেশের টাকা দিয়ে অন্য দেশে মিল কারখানা হয়, আর আমার দেশের মানুষেরা আজকে চাকরির জন্য বেকার মানুষগুলো কেঁদে কেঁদে মারা যায়, দেখার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এজন্য আমাদের দেশের যারা নেতা নেত্রী আছেন, আমাদের দেশের যারা ক্ষমতাশীল আছেন, সামনে যেহেতু নির্বাচন, অন্তত পক্ষে যুবকদের জন্য, যারাই ক্ষমতায় আসবেন আগামী নির্বাচনে, যুবকদের জন্য সহজভাবে চাকরির কিভাবে ব্যবস্থা করা যায়, হতাশাগ্রস্ত যুবকদের কিভাবে স্বনির্ভর করা যায়, আপনারা যদি এই কাজগুলো করেন, এদেশ অবশ্যই উন্নতি লাভ করবে। এদেশে কোনো দিন সন্ত্রাস থাকবে না, এদেশে হতাশাগ্রস্ত যুবকেরা আত্মহত্যার পথ বেছে নেবে না। আল্লাহ পাক সবাইকে এদেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।